বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব মোহাম্মদ মনিরুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, যারা গাড়ির কাগজপত্র হালনাগাদ করতে পারেননি তাদের কথা চিন্তা করে জরিমানা ছাড়া গাড়ি ও মোটরযানের কাগজপত্র হালনাগাদ করার সময় আগামী 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। গাড়ির মালিকদের সুবিধার কথা বিবেচনায় এই সিদ্ধান্ত বলে জানান সংশ্লিষ্টরা। মাননীয় প্রধানমন্ত্রী এটা একটা সুযোগ দিয়েছেন আমাদের সকল মোটরযানের মালিক এবং শ্রমিকরা যাতে তাদের গাড়ির কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স কোনো প্রকার জরিমানা ছাড়াই সহজেই নবায়ন করতে পারে, সেটা যেন সবাই তাড়াতাড়ি করে ফেলে, এই সুযোগ যেন সবাই গ্রহণ করে। আগামী 30 জুন 2024 তারিখ পর্যন্ত যানবাহন এবং ড্রাইভিং লাইসেন্সের যে সকল বকেয়া বাকি রয়েছে সেই সকল বকেয়াতে আপনার কোনো ফাইন এবং জরিমানা ব্যতীত মালিক এবং শ্রমিক পক্ষ তাদের সকল প্রকার যানবাহন এবং ড্রাইভিং লাইসেন্সগুলো যদি বকেয়া থেকে থাকে আপডেট করে নিতে পারে। বিআরটিএর এই উদ্যোগে খুশি ড্রাইভার ও গাড়ির মালিকরা। গভর্নমেন্ট একটা সার্কুলার দেখলাম, ওটাতে দেখছি যে সরকার জরিমানা মাফ করছে, তখন আবার যখন জমা দিতে আসে তখন মোটামুটি আমি ভালো একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট পাইছিলাম। সহজে পাচ্ছি, কোনো হয়রানি পাইছি না, অন্যদেরকে কি যেন আহ্বান জানাচ্ছি সবাই যেন এসে কাজটা করে নেয়। জরিমানা লাগে না, আমি তো ওটা যা দিয়ে দিয়েছি ব্যাংক ডপ সবগুলো আগে দিয়ে দিয়েছি। লাইসেন্স প্রিন্টেড দেওয়ার জন্য আসছি, সুষ্ঠুভাবে কাজটা করতে পারছি। জরিমানা ব্যতীত মূল কর ও ফি জমা করে মোটরযানের যেসব কাগজপত্রের কথা বলা হয়েছে তা হলো ফিটনেস, ট্যাক্স টোকেন ও রোড পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।